সুন্দর করে বানানি, হাউসের নয়। রুটিগুলো আমার গোল হয় না, সেই রুটিগুলো কি সুন্দর গোল হচ্ছে। তাহলে আজকে একটা শিক্ষা হলো কিন্তু, যে রুটি টাটকা না ভাজলে কোনো সময় ভালো হয় না। না, টাটকা নয়, রুটির গাও আটা থাকা লাগবে। রুটির গা যদি একবারে শুকনো হয় তাহলে রুটির অবস্থা কি হবে? এই যে এরকম তেনা তেনা কাইল হয়ে যাবে। আমির এই অবস্থাকে বাইরে বার করো তো দেখি। এগুলো পাইছে, এটা পাইছে বাইরে বার করো। ইন্দুর লাগছে আমত। এদের ঢাকা নেই আসছিল, ঢাকার জন্য ঢাকা দেখলে কোনো সমস্যা হলো না নি, তো ওই ওকের শর্ট আচ্ছা। এর মধ্যে এই আম কি আপনি থুছেন? না, বনে রাখছে। আমরা সেই খুঁজে পাচ্ছি না যে এই দুটা, মানে এই আম তো এই একটা ছিল ওই গাছত, তারপরে এই দুটে এখন যে কে নিয়ে আসলো, তখন আমি করছি আনলে তো বাড়ির মানুষই আনছে, বাইরের মানুষ তো আর থইনি, খোঁজ হবেই নি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এগুলো আমাদের বাড়ির গাছের আম। তো আমগুলো গাছ থেকে পেড়ে রাখা হয়েছিল পাকার জন্যে, এই যে বস্তা দিয়ে রাখা হয়েছিল। তো সেগুলোতে ইঁদুর লাগছে, ওই যে কিছু কিছু আম খেয়ে ফেলতেছে। লাগছে না কিছু কিছু, এই যে বড়গুলোই পাকতে সময় লাগে, কিন্তু ছোটগুলো কিন্তু একই গাছে। এবার আমার যে কি পোকা, এবারের আমার তো অনেক পোকা। তো দেখেন, আসলে আম কোথাও রেখে শান্তি নাই। আর বিশেষ করে যে উষুমের মতন জায়গা, এই কারণে ইঁদুর আরো বেশি ডিস্টার্ব করছে। দেখে দেখে ভাই আসবি না? ভাই আসলে ভাই দিয়ে দিও না। ভাই কালকে আপাত সুদা হচ্ছে, আবার শুক্রবারে ভাই আসবি, ভাইয়ের জন্য এই বাড়ির গাছের আমি এই আর মানে যে মানুষ বেশি আম পছন্দ করে তার আম খাওয়া এখন বন্ধ। এই আমের সাইজগুলো অনেক বড় বড়। বড়গুলো এখনো পাকিনি। 3টা ফুলের গাছ আনছি বাড়িতে। 2টা হচ্ছে জবা ফুল, একটা রক্ত জবা আর একটা সাদা জবা, আর একটা রঙন ফুল। তাই রিনের আবার ফুলের গাছগুলা খুব পছন্দ, যে কোনো ফুলের গাছই পছন্দ। আগে বাড়িতে একদমই কোনো ফুলের গাছই ছিল না, কিন্তু এখন মোটামুটি বেশ কয়েকটাই হয়ে গেল, আর আজকে এর সাথে আরো 3টা যুক্ত হচ্ছে। কি খুশি তো? সেই খুশি। রঙ্গনের কালারটা সেই আছে, তাই নাকি? আনকমন কালার। আমি দেখছি লাল, কমলা, হলুদ, মিষ্টি কালার দেখি। বিসমিল্লাহ করছো? করছি। যে কোনো ভালো কাজের আগে আল্লাহর নাম নাও, তাহলেই ভালো থাকবি সবকিছু। ইনশাল্লাহ। এটা হাসার কি হলো? আমি রুটি দিয়ে নিয়ে বাথরুমে যাবো। ও মানে ঘর মত গেলেই কি তাহলে গরম দৌড় মারবি? না না, আম্মু করছে গরমের জন্য, করছে ঘর ফ্যানের নিচে যাও। তখন ঘর কবার নিয়ে ভুল করে গেছে বাথরুমে। ও আচ্ছা। আর এই চিমসে গরম তো বিরক্তিকর। এই পড়ালেখা করি না বিধায় এই খাতাগুলো নিয়ে এসে রুটি বানাচ্ছ? কাজে আসিচ্ছে। সি 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 সি, নিজে পড়াশোনা করি না দেখে আমার খাতাগুলো এই রুটি থোয়ার কাজে ব্যবহার হচ্ছে। কোনো কিছু নষ্ট করার কোনো উপায় নাই। লেখা তো যাবি পরে। হ্যাঁ, লেখা যাবি না।
সেটাই লেখা না গেলে কি করবেন? কয় কি করবেন, ওটা কত সুন্দর একটা ভালো খাতা নয়, কত কিছুই করা হয়নি, ফ্রেশ। লেখা খাতা পাইলেম তা ওরকম ছোট, পৃষ্ঠা অল্প কিছু, মানে রুটি বেশি ধরবি না, তো এটা নিয়ে এলাম। ঠান্ডা হয়ে যাচ্ছে আর রুটি এখন করাটা ইদানিং সমস্যা। ভাত খাওয়া তো আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে সবার। হুম রুটি, পুরো পরিবারের সবাই অসুস্থ, সবার জন্য এখন রুটি সকাল রাত নাকি? যারা সুস্থ আছে তাদের জন্যও রুটি, যারা মানে যাতে তারা ভবিষ্যতে সমস্যার সম্মুখীন না হয়। আমার রুটি করা দেখায় না, কে তোমার রুটি করা দেখলে কি হবে? আমার রুটি ভালো না। ফাইন তো বল হচ্ছে, কে কয় পায় না? রুটি কখন বেন কোন মুখে বেঁকে যায়। ওটা সগলিরই আনা গোনা যায়, কে ফাইন হচ্ছে, কে কয় পায় না। হুম, কয় বেকে বলে যায়। এটাই ভালো আছে, চলবি আসলেও ভালো আছে। চলবি তাহলে। অবশ্যই চলবি, মানে দৌড়বি। তুমি তো তোমার কাম বোঝোই, মিস্ত্রি। রান্ধন দেরি হলো গে, ঈশান নামাজের আজান দিচ্ছে। দুধে হাত এক ঘড়ি তারা এক আসলো না, চলতিছে মোটর। কি কি করলে? মাগরিবের সময় রুটি বানানো হলো, কোনো ভাজা হলোই না। তারপরে এখন রুটি বানিয়ে হচ্ছে থুয়ে নামাজ পড়লাম, পটল পরে ভাজি। আসে একের পর এক হতিছে। হিসেব কামের হিসেব হয়? হিসেব করে কোনোদিন কাম হয়? খাতা কলম কাছে নেও, তাছাড়া রুটি ভাজা এগোবি না। আরে গরম আছে, ওদের দিয়েবেন কে? আমি ওদের এটাও বসাবো। গরম হচ্ছে, দিয়ে দাও, কিচ্ছু হবি না। তাছাড়া অতগুলো রুটি ভাজা তা গোবার পাবা না, সময় লাগবে অনেক। আমার বুদ্ধি রামদান বাড়ির সময় ওনার শ্রমিকের কথা শোনা লাগে। দাও উল্টে দাও, কি হলো, লেগে গেছে? এটা তো হওয়ার কথা না। কিছুই হয়নি। কি অবস্থা রুটি? আজকে টাটকা টাটকা না যেটা ভেজে? সত্যি কথা, সত্যি কথা যেটা আজকে হাউসের রুটি মানে হাউসের জিনিস ইনকেই হয়। হাউসের বলতে কি হাউস করছিলে? রুটিগুলো কত সুন্দর করে বানানো, তা হাউসের নয়? রুটিগুলো আমার গোল হয় না, সেই রুটিগুলো কি সুন্দর গোল হচ্ছে। এখন হচ্ছে, কিন্তু এই যে কালো দাগ ছাড়িচ্ছে না। আচ্ছা হোক, এটা তাও চলবি, তাই না? এটা চলবি। তাহলে আজকে একটা শিক্ষা হলো কিন্তু, যে রুটি টাটকা না ভাজলে কোনো সময় ভালো হয় না। না, টাটকা নয়, রুটির গাও আটা থাকা আটা লাগে। থাকা লাগবে। রুটির গা যদি একবারে শুকনো হয় তাহলে রুটির অবস্থা কি হবে? এই যে এরকম তেনা। তেনা কাইল হয়ে যাবে। এগুলো আবার দিচ্ছ? না আসেনি, এটা এটা এমনি খাওয়া যাবে, এটা আসান লাগবে না। আচ্ছা, সামান্য একটু করে। এখন কি নেহেরি তেলে নিয়ে দিচ্ছ? তেলানি দিলাম, ঝোল বেশি হয়ে গেছে তো ঝোল কমান লাগবে। খাসির পাওয়া? খাসির খিদে লাগছে তো, আর কতক্ষণ লাগবে? হচ্ছে তো, এই জায়গায় একটু ঝোলটা কমাই, একটু জাল হোক। অনেক সময় হয়ে গেছে, হুম মানে খাওয়ার যে সময় সেটা হয়ে গেছে। হোক, মানে ওই রুটি করার জন্য দেরি হয়ে গেল। কি দিব তখন? দেও, যা দিবে তাই তো খাওয়া লাগবে। নেহারি তার কি এত খালি পাওয়ার কারবার? আম্মু অনেকদিন পরে মনে করে রুটি দিয়ে নেহারি, সেই টেস্ট লাগিচ্ছে। আর নেহারি তো রান্না ভালো না হলে তো খেতে ভালো লাগে না, স্বাদ লাগে না। যে রকম স্বাদ হচ্ছে সেই রকম ভালো লাগিচ্ছে। সাথে যে তেনা রুটি, ভালো রুটিও খাচ্ছি, ওগুলোও খাচ্ছি। যাদের ক্যালসিয়াম শর্ট তারা এগুলো খায় না, তাই তো শুনছি ছোটোর থেকে। পাওয়ার তো অনেক ক্যালসিয়াম থাকে।